নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আমি প্রথমে দুটো বক্স করে নিচ্ছি, তারপর আমি কাজটা শুরু করব। আজকে যে বিষয়ের উপর আমি ওয়াটার কালারটা করে দেখাবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকের ওপর। যারা জল রঙ করতে চাইছেন তারা কিন্তু করতে পারছেন না, কারণ একটাই, জল রঙের রঙ কতটা নেবেন আর জল কতটা নেবেন সেটা বুঝে উঠতে পারছেন না বলেই জল রঙটা ঠিকঠাক করতে পারছেন না। আজকে আমি এটাই শেখাবো, জল কতটা দরকার আর রঙ কতটা দরকার, তাহলে আপনার ছবিটা ঠিকঠাক হবে। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আজকের। স্কিপ না করে দেখবেন। দেখুন, প্রথমে আল্ট্রামাইনটা আমি পাতলা করে রঙটা তৈরি করে নিচ্ছি, পাতলা করে, বেশি কিন্তু গাঢ় করছি না, পাতলা করে। ভালো করে দেখুন, ফলো করুন আমার প্যালেটটাও সঙ্গে করে। আমি উপর থেকে নিচের দিকে রঙটা নামাবো। রঙটা যে নিচের দিকে নামাবো, একটা জলের স্তর তৈরি হবে রঙের, সেই স্তরটা কিন্তু রাখতে হবে। এইটাই আপনারা করেন না, এই জিনিসগুলো আপনারা করেন না। টেকনিক্যাল ব্যাপারগুলো খুব ভালোভাবে শিখুন। এরপর আমি ওই যে স্তরটা জমেছে ওর মধ্যে গাঢ় করে শ্যাপ গ্রিনটা দিয়ে আবার নিচের দিকে আনবো। দেখতে পাচ্ছেন, শ্যাপ গ্রিনটা দিয়ে আমি রঙটাকে নিচের দিকে কিন্তু আনছি। মন দিয়ে দেখুন কীভাবে করছি। এই যে স্তরটা আবার একটু জমেছে, দেখেছেন শ্যাপ গ্রিনের, এই স্তরটার মধ্যে দিয়ে আমি গম্বুজ ইয়েলোটাকে এবার দিলাম। দেখুন, এবার কিন্তু খুব একদম গাঢ় করে রঙটা দিচ্ছি গম্বুজ ইয়েলোটা। দেখবেন আর নিচে কোনো জলের স্তর জমছে না, মানে থাকছে না। এবার ডাইরেক্ট আমি গাঢ় রঙটা দিতে থাকছি। দেখুন, আস্তে 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 নিচের দিকে আমি নামাবো। বুঝতে পেরেছেন? এই ভুলটা আপনারা খুব করেন। এটাকে আগে প্র্যাকটিস করুন। এইভাবে যেইভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। পরের যে বক্সটা আছে সেটাতে দেখুন আমি কী করছি। এটা আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনারা ভুল করেন, কিন্তু কী ভুল করেন সেটা বলছি, মন দিয়ে শুনুন আর দেখুন। সেম একই টেকনিক যে আমি এই পাশে করেছি, বাঁ দিকে ডান দিকে আমি সেম করছি। প্রথমে কী করছি, আমি লাইট গ্রিনটা করছি। লাইট গ্রিন বলতে শ্যাপ গ্রিনের সঙ্গে একটু গম্বুজ মিশিয়ে নিয়েছি, একটু শ্যাপ গ্রিনটা একটু পাতলা করে দিয়ে তার সঙ্গে আমি কী মেশাচ্ছি, যখন নিচের দিকে আসছে আমি ডার্ক করছি কালারটা। কী করছি, আল্ট্রামাইন ব্লু মিক্স করে করলাম। দেখুন, এই ভেজা অবস্থাতেই আমি ওর উপরে একটুখানি গাঢ় করে কালারটা কয়েকটা জায়গায় টাচ দেবো। ফার্স্ট টোনে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জমির ক্ষেত্রে, জমি যেহেতু আমি করছি, দেওয়ার পর এটা একটু শোকাতে দিতে হবে। এর উপরে আর কিছু করবেন না, শোকাতে দিতে হবে কিন্তু। ততক্ষণ আমি গাছটা করছি। দেখুন, এই গম্বুজ নিলাম, নিয়ে আমি গাছটা করছি। গম্বুজের সঙ্গে শ্যাপ গ্রিন জাস্ট মিক্স করে গাছটা করছি। এবার দেখুন, গাঢ় করে কিন্তু আমি করছি। নিচের দিকে যত নামছে তত গাঢ়ত্বটা আমি বাড়াচ্ছি রঙের। দেখেছেন? ভালো করে আমার প্যালেটটা ফলো করবেন, আমি কীভাবে করছি সেটাও ফলো করুন, তাহলেই কিন্তু শিখতে পারবেন। দেখুন, আমি কিন্তু গাঢ়ত্বটা বাড়িয়ে যত নিচের দিকে নামছে তত আমি গাঢ় করছি, মানে জল কম হচ্ছে নিচ্ছি কিন্তু আমি, আর রঙটা বেশি গাঢ় রঙটা দিচ্ছি আমি। আবার পাশে আরেকটা কাজ করব, এটা মন দিয়ে দেখতে থাকবো, তার সঙ্গে কিছু জিনিস বলছি, মন দিয়ে শুনুন। জল রঙে যেই ভুলটা আমরা করি সেটা হলো, প্রথমে আমরা একটা ডার্ক টোন চাপিয়ে দিই। অনেকে এটা করেন, একদম করবেন না। প্রথমে সবসময় যাই করুন, গ্রিন করুন, ব্লু করুন, যাই করুন, লাইট টোন চাপান। তারপরে সেকেন্ড টোনে একটু ডার্ক দিন, থার্ড টোনে আরেকটু ডার্ক দিন। এটাই জল রঙের নিয়ম। প্রথমেই যদি ডার্ক টোন দেন তাহলে আপনি ট্রান্সপারেন্ট ওয়াটার কালার করবেন কী করে, তাই না? তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে ডার্ক টোন দেবেন না, প্রথমে লাইট টোনগুলো দিন। তারপরে গিয়ে আপনি সেকেন্ড টোনটা দিন, যেখানে যে টোনটা আপনার দরকার। ধরুন আপনি একটা গ্রিনের একটা কিছু কাজ করছেন, একটা গাছ করছেন, সেই গ্রিন, আল্ট্রামাইন ব্লু, শ্যাপ গ্রিন এগুলো দিয়ে করছেন। সেখানে হট করে আপনি কী করলেন, রেডটা সেকেন্ড টোনে হোক দিয়ে দিলেন। এই জন্যই কিন্তু আপনার ছবিটা ঠিক ভালোভাবে হচ্ছে না। যেখানে আপনার যেই টোনটা দরকার সেখানে সেই টোনটা দেন। এই ভুলগুলো আপনারা প্রচুর করেন। এর জন্য যতটা দরকার সেই জায়গাটাই টোনটা ইউজ করুন। ভুল টোনগুলো ইউজ করেন বলেই ছবি কিন্তু ঠিকঠাক করে আপনার হচ্ছে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবার আমার এই যে জমিটা আমি করছিলাম, দেখুন শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আমি এই সেকেন্ড টোনটা আমি দিচ্ছি। দেখেন, ডার্ক টোনটা আমি কিন্তু দিচ্ছি। ডার্ক করে আমি টোনটা এবার যেখানে দরকার সেখানে দিচ্ছি। সেম আমি গাছেও করব শুকিয়ে যাওয়ার পর। ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, সেটা হলো আপনারা যে ভুলটা সবসময় করছেন, আপনাদের কি বললাম, যখনই ফার্স্ট টোন করবেন একটা হালকা কালারের উপরে পাতলা করে টোনটা দিন। খুব ডার্ক কিছু করবেন না। সেকেন্ড টোনে যতটা ডার্ক দরকার সেটা দিন। থার্ড টোনে ডার্ক টাচ আপ যেখানে দরকার সেখানে দিন। তাহলে দেখবেন ওয়াটার কালার ঠিকঠাক হবে। আপনারা এই জিনিসগুলোই মেনটেন করছেন না, এই গ্রামারগুলো ফলো করছেন না, এর জন্যই ভুলটা বেশি হচ্ছে। আর হুটহাট করে কোথাও কালার, একটা লাইট কালারের উপরে হুট করে খুব একটা ডার্ক কালার চাপিয়ে দিলেন, এটা করবেন না। এতে ছবিটা নষ্ট হবে, আপনার খাটনিটা বিফল যাবে। এর জন্য ধৈর্য সহকারে ধীরে সুস্থে ওয়াটার কালারটা করতে হয়। তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করুন, দেখবেন শিখতে পারবেন। আর এই যে জলের ছোপ পড়ে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, এই যে বাঁদিকে আমি যেটা দেখালাম দেখলেন একটু আগে,
এই টেকনিকটা করবেন, এইভাবে প্র্যাকটিসটা করবেন, তাহলে এই ছোপগুলো পড়বেন না, যেটা আপনারা ভয় পান, ছোপ পড়ে যায়। বুঝতে পারলেন আমি কী কী বলেছি? এই জিনিসগুলোর গ্রামারগুলো একটু মাথায় রেখে ওয়াটার কালার করবেন, তাহলে আপনার এই জলের মিশ্রণটা, রঙের মিশ্রণটা ভুলটা হবে না। ঠিক আছে? এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। আর সবসময় প্র্যাকটিস করুন, খুব প্র্যাকটিস করুন। এই জল রঙটা যেভাবে আমি দেখালাম, মিশ্রণটা বারবার আমি বলছি, বেশি জল নিলেও ছবি ভালো হবে না, বেশি রঙ কম নিলেও ভালো হবে না। যতটা দরকার সেখানে ততটাই আপনি ইউজ করবেন, জল আর রঙ, তাহলে সব ঠিকঠাক হবে। ঠিক আছে? এই জিনিসগুলো খুব মেনটেন করে একটু করতে হবে ওয়াটার কালারটা। আপনি দুদিনে তো ওয়াটার কালার শিখবেন না, এটা সম্ভব নয়, একটু সময় লাগবে। কিন্তু এই প্র্যাকটিসগুলো যেভাবে আমি দেখালাম সেইভাবে যদি রেগুলার করেন, তাহলে আপনার ওয়াটার কালারটা আপনার আয়ত্তে চলে আসবে আর খুব ভালো ওয়াটার কালার করতে পারবেন। টেকনিক্যাল ব্যাপারগুলো একটু আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, তাহলে আপনার কাছে ওয়াটার কালারটা জলের মতন লাগবে, কোনো ব্যাপারই না, জল ভাত। ঠিক আছে? এবার দেখছেন আমি কখন কী করলাম, বুঝতে পেরেছেন? আমি কিন্তু শেষে আমি ডার্ক টোনগুলো টুকটুক করে দিচ্ছি, যেখানে যেখানে দরকার আমার ডার্ক টোন। আমি কিন্তু সব জায়গায় ডার্ক টোনটা দিইনি, যেখানে যেখানে দরকার আমি সেখানে দিয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগে, অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।